ভালো হাজবেন্ডকে ইমপ্রেস করতে কিন্তু বেশি কিছু করা লাগে না। মাঝে মধ্যে হাজবেন্ডের পছন্দ মতন খাবার রান্না করে দিলে হাজবেন্ড ইমপ্রেস হয়ে যায়। বিশ্বাস না হলে যাদের হাজবেন্ডরা ভালো তারা এই ব্যাপারটা একবার ট্রাই করে দেখতে পারেন। থাই স্যুপ আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার। আমরা যখনই রেস্টুরেন্টে খেতে যাই তখনই আমার হাজবেন্ড এই স্যুপটা অর্ডার করে খায়। আমার এই বিষয়টা ভীষণ বিরক্ত লাগে। এত মজার মজার ডেলিসিয়াস খাবার রেখে এই স্যুপের মধ্যে কি এমন আছে, কি খায়? একদিন আমার হাজবেন্ড জোর করে আমাকে খাওয়ালো, আমি খেলাম, খেয়ে দেখলাম একটুও মজা লাগে না। কিন্তু আমার কাছে ভালো না লাগলে কি হবে, আমার হাজবেন্ডের স্যুপ খুবই প্রিয়। কাল হঠাৎ আমাদের দুজনের খুব মনোমালিন্য হলো। আমি আমার হাজবেন্ডকে অনেক উল্টাপাল্টা কথা শোনালাম। আমার হাজবেন্ড এক্সপেক্ট করছিল আমি তার কাছে ক্ষমা চাইবো, কিন্তু আমি ভাবছিলাম ক্ষমা না চেয়ে কিভাবে ক্ষমা পাওয়া যায়। হঠাৎ আমার মাথায় আসলো তার পছন্দের একটা খাবার রান্না করে দেই, এতে সে খুশি হবে এবং আমাকে মন থেকে মাফ করে দিবে। ঘটনাটা ঘটলেও তেমন। স্যুপটা খাওয়ার সাথে সাথেই আমার হাজবেন্ড অনেক খুশি হয়ে গেল। সে নাকি ভাবতেই পারে নাই আমি এত মজা করে স্যুপ বানায় ফেলবো। বলল, মীরা তোমার হাতে জাদু আছে, যাও যা করছো সব ভুলে গেছি, তোমাকে ক্ষমা করে দিলাম। দেখছেন একটা সামান্য খাবার কিভাবে হাজবেন্ডকে ইমপ্রেস করতে সাহায্য করলো। আসলে খাবারটা একটা উসিলা মাত্র, আমার মানুষটা ভালো। আমাদের সারাদিন মনোমালিন্য হয় অনেক বেশি, কিন্তু সেটা ঘন্টা খানিকও টেকে না, কারণ আমরা দুজনেই কম্প্রোমাইজ করতে জানি। আর একটা রিলেশনশিপে কম্প্রোমাইজ থাকাটা খুব দরকার।